দেশকে রক্ষা করার জন্য, স্বাধীনতা রক্ষা করার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের সবাইকে তৈরি থাকতে হবে এবং এমন একটা দলকে বাংলাদেশের আগামী দিনে ক্ষমতায় আনতে হবে যারা পরীক্ষিত, যারা বাংলাদেশে মানুষের কথা দিলে কথা রক্ষা করে। আমি মনে করি সেই দলের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তার মার্কা ধানের শীষ, তার নেতা বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান। এই জিনিসটা আমাদের মনের ভিতরে রাখতে হবে এবং আগামী দিনে শপথ যুক্ত হতে হবে। ফ্যাসিস্টরা কোনোভাবেই যেন ফিরে আসা, যারা হত্যাকারী, গণহত্যাকারী, যারা লোকেরা ওই শেখ হাসিনা যদি আবার ফিরে না আসতে পারে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এছাড়া কোনো বাঁচার কোনো পথ আছে এটা আমি মনে করি না। আসুন আমরা সুস্থ, স্বাভাবিক, স্বচ্ছ, গ্রহণযোগ্য একটি নির্বাচনের লক্ষ্যে যারা বিভিন্ন প্রশাসনে আগে 3টা নির্বাচনে অংশগ্রহণ করেছে বললে হবে, লুটপাট করেছে, দিনের পর রাত্রি করেছে, এইসব লোক যাতে প্রশাসনে না থাকতে পারে। যদিও সরকার বলেছে যে আগামী দিনে অতীতে যারা 3টা নির্বাচন করছে তারা থাকবে না, আলহামদুলিল্লাহ, কিন্তু কথা রাখতে হবে। সরকারকে যে কথা দিয়েছেন সেই কথা রাখতে হবে। আর বিএনপি, জামাত সহ যারা নির্বাচনে যাবে তাদেরকেও সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। একটা জায়গায় ঐক্যবদ্ধ এটা ভাঙা যাবে না। সেটি হচ্ছে গণতন্ত্রের প্রশ্নে, দেশের প্রশ্নে আর হাসিনার প্রশ্নে আওয়ামী লীগের। এই জালিম, হত্যাকারী, লুটেরাটা এদেরকে যদি কোনোভাবে সুযোগ দেওয়া হয় তাহলে দেশের অস্তিত্ব বিপন্ন হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। গণহত্যাকারী পালিয়েছে, ব্যাংক, বিমা, বাংলাদেশের যা কিছু অর্থনৈতিক প্রতিষ্ঠান ছিল ধ্বংস করে চূড়ান্ত ভাবে তারা লুটপাট করে নিয়ে গেছে। তার মানে তারা আমাদেরকে পঙ্গু করার চেষ্টা করেছে, বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করেছে। তারা একেবারে চলে গেছে, এটা যদি আমরা বিশ্বাসে নিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তারা ওই পার্শ্ববর্তী দেশ যারা গণতন্ত্রের মুখোশ করে আছে, যারা বাংলাদেশের গত 3টি নির্বাচন, যে নির্বাচন কোনোভাবেই গণতন্ত্রের লেশমাত্র ছিল না, মানুষের ভোটাধিকার ছিল না, সেই নির্বাচনকে তারা স্বচ্ছ, গ্রহণযোগ্য বলে সিল দিয়েছে, অনুমোদন করে। এর থেকে ট্র্যাজেডি আর দক্ষিণ পূর্ব এশিয়াতে দ্বিতীয়টা আছে, এটা আমার কাছে মনে হয়।